পায়েল, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ও আচ্ছা, তোমাদের মিটিং চলছে। ঠিক আছে, তোমরা মিটিংটা করে নাও, আমি তারপরে আসছি। দাঁড়াও রাহুল, কোনো ব্যাপার না, এখানে সব আমার বন্ধুরাই আছে, তুমি ভেতরে এসো। পায়েল, তুমি কি এবার তোমার মেটকেও মিটিং এ অ্যাড করবে? দেখো পায়েল, যদি তুমি তোমার মেটকে এখানে ইনভলভ করো তাহলে কিন্তু আমরা মিটিংটা আর এখানে করবো না। পায়েল, তুমি তো সকালেও কিছু খেয়ে আসোনি, ওই জন্যই আমি আরো কষ্ট করে খাবারটা নিয়ে আসলাম। তোমার তো খিদে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি করো, আমি পরে আসছি। দাঁড়াও রাহুল, তুমি এত কষ্ট করে এত দূর থেকে নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে এসেছো আমার জন্য। তুমি জানো আমি কতটা লেখি যে তুমি আমার হাজবেন্ড। হোয়াট? ও তোমার হাজবেন্ড? আর ও তো তোমার স্ট্যান্ডার্ডে না, আর তুমি এরকম একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করেছো। পায়েল, তুমি জানো যখন আমার কাছে টাকা পয়সা ছিল না তখন আমিও তোমার মতো ওরকম একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করেছিলাম, কিন্তু যখন আমার কাছে টাকা পয়সা হলো তখন আমি ওকে ছেড়ে দিয়ে মনোজকে বিয়ে করলাম। তোমাকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, তুমি এই গাইয়াটাকে ছাড়ো আর একটা ভালো ছেলের সঙ্গে ডেট করো, তারপর তাকে বিয়ে করো। ওর কন্ডিশনটা একবার দেখো, ও কি অবস্থায় এখানে এসেছে, ওকে কোন দিক থেকে আমরা তোমার হাজবেন্ড ভাববো? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। দেখো, তোমার কাছে টাইম আছে, টাকা আছে, আর তুমি দেখতেও যথেষ্ট সুন্দর। কোথায় আটকে পড়ে আছো? একটা ভালো দেখে ছেলের সঙ্গে ডেট করো, আর তার থেকে যদি মন ভরে যায় তাহলে আবার একটা ডেট করো। লাইফটাকে এনজয় করো। তোমার কাছে টাকা আছে, তুমি যা খুশি তাই করতে পারো। পায়েল, যদি তুমি বলো তাহলে আমি আমার একটা বন্ধুর সাথে তোমার আলাপ করে দিতে পারি। সে দেখতে খুব হ্যান্ডসাম, তুমি যদি ওকে একবার দেখো তাতেই পছন্দ করে নেবে। ব্যাস, অনেক হয়েছে। তোমাদের সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডের সাথে এভাবে কথা বলার? তোমাদের কি একটু লজ্জা করে না? আর তোমরা স্ট্যান্ডার্ডিটির কথা বলছো, যাদের কাছে একটা জিনিসও অরিজিনাল নেই। এই যে তুমি যে ঘড়িটা পরে আছো এটা তো ডুপ্লিকেট। আর জিয়া, তুমি যে এই চেনটা পরে আছো এটাও তো অরিজিনাল না। আর এই যে তুমি যে গাড়িতে চড়ে আসো না, যে লাক্সারিয়াস গাড়িটা, সেটাও তো রেন্টে নেওয়া। আর তোমরা নাকি স্ট্যান্ডার্ডিটির কথা বলছো? হ্যাঁ, তোমাদের এই জিনিসপত্রগুলো যেমন নকল, ঠিক তোমরাও তেমন নকল। আর জিয়া, তুমি যখন তোমার খারাপ সময় ছিল তখন তোমার হাজবেন্ড তোমার পাশে ছিল, আর যেই তোমার ভালো সময় আসলো, যেই তোমার কাছে অনেক টাকা পয়সা চলে আসলো, সেই তুমি এই মানুষটাকে ছেড়ে দিলে। তাও আবার কার জন্য? এই ছেলেটার জন্য, যে নাকি শুধুমাত্র তোমার কাছে তোমার টাকা পয়সার জন্য আছে। একটা কথা কান খুলে শুনে রাখো জিয়া, আজ তোমার কাছে টাকা পয়সা আছে তাইও তোমার সাথে আছে। যেদিন তোমার কাছে টাকা পয়সা থাকবে না সেদিন দেখো